জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে এমন একটা রহস্য আছে যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। বলা হয় প্রায় ৫,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তার শরীরের একটা অংশ পুড়ে ছাই হয়ে যায়নি। সেই অংশটা আজও এই পৃথিবীতে জীবিত আছে এবং এখনও ধকধক করে স্পন্দিত হয়। আজ আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের সেই অমর হৃৎপিণ্ড আর জগন্নাথ দেবের মূর্তির ভেতরে থাকা অদ্ভুত ব্রহ্ম পদার্থের আসল রহস্য। গল্পটা শুরু হয় দাপর যুগের শেষ দিকে, যখন প্রভাস তীর্থে এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীকৃষ্ণ। তখন জড়া নামের এক ব্যাধ হরিণ ভেবে ভুল করে ভগবানের পায়ে বিষাক্ত তীর মারে। ভগবান স্বেচ্ছায় তার এই শরীর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। পাণ্ডবরা যখন তার শেষ কাজ করছিলেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। সারা শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটা কিন্তু পুড়ল না। সেই হৃৎপিণ্ডটা আগুনের ভেতরেও একেবারে ঠিকঠাক ছিল। অর্জুন তখন আকাশবাণী শোনেন যে এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা স্বয়ং ব্রহ্ম পদার্থ, একে সযত্নে রক্ষা করতে হবে। পরবর্তীকালে উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন সেই ব্রহ্ম পদার্থ খুঁজে পান। এরপর দেবশিল্পী বিশ্বকর্মা নিজে এসে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার কাঠের মূর্তি তৈরি করেন। এই কাঠের বিগ্রহের বুকের ভেতরেই গর্ত করে সেই পবিত্র ব্রহ্ম পদার্থ রাখা হয়। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ এই জিনিসটা নিজের চোখে দেখেনি। মন্দিরের নিয়ম অনুযায়ী এই জিনিস সরাসরি দেখলে বা ছুলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি ১২ বা ১৯ বছর অন্তর যখন জগন্নাথ দেবের মূর্তি পাল্টানো হয়, যেটাকে আমরা নবকলেবর বলি, তখন পুরো পুরী শহরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সেই রাতে সারা শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের চারপাশে কড়া পাহারা থাকে। যে প্রধান পূজারী মূর্তির ভেতরে সেই ব্রহ্ম পদার্থটা বদল করেন, তার চোখের ওপর কয়েক স্তরের কাপড়ের পটি বেঁধে দেওয়া হয় আর হাতেও মোটা গ্লাভস পরানো হয়, যাতে তিনি সেই জিনিসটা না দেখতে পারেন আর সরাসরি স্পর্শও না করতে পারেন। পুরনো পূজারীরা বলেন, পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে রাখার সময় মনে হয় যেন হাতের ভেতরে একটা জ্যান্ত চড়ুই পাখি লাফাচ্ছে। আজও কেউ জানে না এর আসল রহস্য কী। হয়তো এই ব্রহ্ম পদার্থই হলো শ্রীকৃষ্ণের সেই অটল ভালোবাসা যা আজও জগন্নাথের রূপে আমাদের রক্ষা করে চলেছে। বন্ধুরা, আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটা লাইক করে কমেন্টে একবার জয় জগন্নাথ অবশ্যই লিখবেন আর এই পবিত্র তথ্যটি সবার সাথে শেয়ার করে কৃষ্ণের লীলা প্রচারে সাহায্য করবেন। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে। নমস্কার।